আমাদের খুব প্রিসাইসলি কোয়ালিফাইড লিডারশিপকে যেই দলের হোক, যে রাজনৈতিক দলের হোক, খুব মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন, তার কথা শুনবেন, তার ভিশন শুনবেন, তার প্রপোজাল শুনবেন। সেই প্রপোজালের মধ্যে যদি জুলাই না থাকে, জুলাই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যদি প্ল্যান তার বক্তব্যের মধ্যে না থাকে, তাহলে ধরে নিতে হবে সে যে রাজনীতি করতেছে এটা বস্তা পচা পুরান রাজনীতি, এই রাজনীতির সাথে তরুণ প্রজন্ম যাবে না। আমরা যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাই এবং আমাদের আলাপ আলোচনা পলিসি লেভেলে নিতে পারি যে আমি কি চাই, রাজনীতিবিদরা সেটা আলোচনা করতেছে কিনা, এই জায়গাটাতে যদি আমরা ফোকাস নিতে পারি, তাইলে পরে আমরা আমাদের রাজনীতির একটা গুণগত উত্তরণ করতে পারবো। এবং আজকে আমাদের যে পরিমাণ ইয়াং পিপল আছে, এই যে লেবার ফোর্স আছে, এই লেবার ফোর্সের সাথে যদি আমরা পলিটিক্যাল সিস্টেমের একটা রিফরমেশন করতে পারি, কিছুটা কোয়ালিটিগত রিফরমেশন করতে পারি এবং একটা ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া যাইতে পারি, 15-20 বছর যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2-3টা গভর্নমেন্ট যায়, যে একবার এ থাকলো আরেকবার ও থাকলো, কিন্তু নির্বাচন স্মুথ হইলো, তাদের মধ্যে রেসপেক্ট রইলো, একটা ভালো রাজনৈতিক পরিবেশ থাকলো, তাহলে ইন 15 or 20 ইয়ার্স আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে বদলাই দিতে পারবো, এই দেশটাকে একটা ভালো জায়গায় নিতে পারবো। এটাই আমাদের শহীদদের আকাঙ্ক্ষা ছিল, এটাই আমাদের এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল। আমাদের সকল পর্যায়ের লোকেরা, রাজনীতিবিদরাই তো একমাত্র লিডার না, এর বাইরেও আমাদের সকল প্রফেশনাল গ্রুপ আছে, বিজনেসম্যান আছে, সাংবাদিক আছে, শিক্ষকরা আছেন, ডাক্তাররা আছে।